হ্যালো এন্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা কোনো সূত্র ছাড়াই, প্রাসের কোনো সূত্র ছাড়াই মাত্র একটা ম্যাথ করার মাধ্যমে আমরা প্রাসের সকল ম্যাথ করা শিখবো। জাস্ট 10 মিনিট লাগবে, 10টা মিনিট ফোকাস করো। 10 মিনিটের ভিতরে আমরা প্রাসের সকল কনসেপ্ট ক্লিয়ার করবো উইথাউট কোনো সূত্র মুখস্থ। তোমাদের যদি 9-10-এর গতির বেসিক কনসেপ্ট থাকে তাহলে তোমরা কোনো সূত্র মুখস্থ না করেই মাত্র 10 মিনিটে প্রাসের যে কোনো অঙ্ক শিখতে পারবা। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখানে আমাদের একটা কোশ্চেন আছে, অল ইন অল কোশ্চেন, মানে এই একটা কোশ্চেনের মাধ্যমে আমরা সবকিছু শিখবো। কোশ্চেনটা হচ্ছে যে একটা বস্তুকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তো এটা একটা প্রজেক্টাইল হবে অবশ্যই, তোমরা যারা জানো প্রজেক্টাইল কি। তো এই ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে এই 5টা কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনে বলা আছে 2 সেকেন্ড পর বেগ কত, তারপর 2 সেকেন্ড পর সরণ কত, সর্বোচ্চতা নির্ণয় করো, উড্ডয়নকাল নির্ণয় করো, আণবিক পালন নির্ণয় করো। তো এখন এই কোশ্চেন গুলো সলভ করার জন্য অনেকে সর্বোচ্চতার একটা ফর্মুলা মুখস্থ রাখে, উড্ডয়নগুলোর একটা ফর্মুলা মুখস্থ থাকে, আণবিক পালনের একটা ফর্মুলা মুখস্থ থাকে। পার্সোনালি আমার এখন এই ফর্মুলাগুলো মুখস্থ হয় নাই, আমি এখন এই ফর্মুলাগুলো মুখস্থ না করেই সলভ করতে পারি প্রাস। এখন তোমরা এই কোশ্চেনটা যদি দেখো, দেখলে তোমরাও এরপর কোনো ফর্মুলা মুখস্থ ছাড়াই প্রজেক্টাইল সলভ করতে পারবা। তো প্রথমত আমাদের যে ফর্মুলাগুলো 9-10-এর বেসিক ফর্মুলা লাগবে, এই প্রিরিকুইজিট গুলো লিখে দিই। এগুলো হচ্ছে আমাদের প্রিরিকুইজিট। এই ফর্মুলাগুলো আমাদের জানা লাগবে। একটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই দুটো ফর্মুলা হইলেই মোটামুটি হয়। আর একটা দিলাম, যাও, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এই কটা ফর্মুলা আমাদের জানতে হবে, জানলে আমরা সলভ করতে পারবো। ওকে, তো এই যে আমি সলিউশনটা করব, প্রথমত ডাটাগুলো তুলছি। এটা ম্যাথ করার আগে ডাটা তো অবশ্যই তুলো তোমরা, তাই না? তো ডাটাগুলো তুলি। এখন দেখো তো, এই বেগ কি ভেক্টর রাশি, হ্যাঁ। তো এর আদি বেগ কত? 30 মিটার/সেকেন্ড, কিন্তু 60 ডিগ্রি করে। তো আদি বেগের দুইটা উপাংশ থাকবে, একটা হবে এক্স অক্ষের উপাংশ, একটা ওয়াই অক্ষের উপাংশ, হ্যাঁ। তো আদি বেগের এক্স অক্ষের উপাংশটা কি হবে চিন্তা করো তো। আদি বেগের এক্স অক্ষের উপাংশটাকে আমি এভাবে লিখবো, ইউ এক্স সমান সমান 60 কস 30। ভালো করে দেখো। এবং আদি বেগের ওয়াই অক্ষের উপাংশটা কত হবে? 60 cos 30, না উল্টা লিখছি আমি, 30 cos 60, 30 cos 60। আর এটা কত হবে? 30 sin 60 ডিগ্রি। এটা তো বুঝছো যে কিভাবে হলো। জাস্ট কিছুই না, কোসাইন নিলে আমরা এক্স অক্ষেরটা পাই, জানি যে এই যে এই দিকের উপাংশটা কি কস হবে এবং এই দিকের উপাংশটা সাইন হয়। ওকে, এখন বলো তো এক্স অক্ষের ত্বরণ কত? এইখানে এই পুরো পুরো টাইমটাতে একটাই ত্বরণ কাজ করতে, জি, সেটা নিচের দিকে না 9.8। তো এর এক্স অক্ষের কোনো উপাংশ আছে? নাই। তো ত্বরণের এক্স অক্ষের উপাংশ কত? 0। এবং ত্বরণের ওয়াই অক্ষের উপাংশ কত? -9.8, যেহেতু নিচের দিকে ক্রিয়া করতেছে, -9.8। ওকে, ঠিক আছে। তাহলে এই দুইটা ডাটা তো তুলতে পারবা, কোনো তো অবজেকশন নেই দুইটা ডাটা নিয়ে। তো এই দুইটা ডাটা যদি তুলতে পারো তাহলে তুমি পুরো ম্যাথটা এখন সলভ করতে পারবা। এখন বলছে 2 সেকেন্ড পর বেগ কত। এখন ধরো এর 2 সেকেন্ড পরে যে বেগটা হবে, সাপোজ ধরো 2 সেকেন্ড পরে এই প্রজেক্টাইলটা এই পয়েন্টে আসছে, হ্যাঁ, এই পয়েন্টে আসছে সাপোজ। তো এই মুহূর্তে দুইটা উপাংশ থাকবে না বেগের, একটা এক্স অক্ষের উপাংশ, একটা ওয়াই অক্ষের উপাংশ। আর এই দুইটা লব্ধি করলে আমি লব্ধি বেগটা পেয়ে যাবো, তাই না? একটা এক্স অক্ষের উপাংশ আসবে, একটা ওয়াই অক্ষের উপাংশ, বা দুইটা লব্ধি করলে আমি লব্ধি বেগটা পাবো। তো এক্স অক্ষের উপাংশটা কি হবে বেগের? তো আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করবো 2 সেকেন্ড পরে বেগ নির্ণয়ের জন্য? অবশ্যই দ্বিতীয় ফর্মুলাটা। টাইম জানি, ত্বরণ জানি, আদিবেগ জানি। তাহলে ফর্মুলা কি হবে? ভি এক্স, এটা হচ্ছে এ নাম্বারের সলিউশন, সমান সমান ইউ এক্স প্লাস এক্স, সব এক্স অক্ষের নিব। টি কেন এক্স অক্ষে নিলাম না? কারণ টি একটা স্কেলার রাশি, আর স্কেলার রাশির কোনো উপাংশ হয় না। তেমনি ভি ওয়াই সমান ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। ওকে, তাহলে আমি প্রথমে ভি এক্স বের করি। ইউ এক্স কত? এটা 30 cos 60। তো 30 cos 60 মান আসবে মোস্ট প্রবাবলি 30 গুণন cos 60, 15, প্লাস এক্স কত? 0, তার মানে পুরো 0, তার মানে এটা আসলো 15। এখানে দেখি 30 sin 60 মান আসে 30 গুণন sin 60, 25.98। আর
প্লাস মাইনাস 9.8 গুণন টি এর মান 2 মাইনাস 9.8 গুণন 2 এটা ক্যালকুলেট করলে আসবে 6.38। তাহলে 2 সেকেন্ড পরে এক্স অক্ষের বেগ 15, ওয়াই অক্ষের বেগ এত। ওকে, এটাও পজিটিভ আসছে, তার মানে কি এই ওয়াই অক্ষের বস্তুটা এখনো এইদিকে পার হয় না, এইখানে কোথাও আছে, কারণ দুইটাই পজিটিভ আসছে। তার মানে ওয়াই অক্ষেরটাও পজিটিভ, এক্স অক্ষেরটাও পজিটিভ। এক্স অক্ষেরটা পজিটিভ মানে কি এটা ডান দিকে আছে, আর ওয়াই অক্ষেরটা পজিটিভ মানে কি উপরের দিকে আছে, তার মানে এরকম কোথাও আছে। তাইলে এখন লব্ধি বেগ কত হবে? আমরা জানি এই ক্ষেত্রে লব্ধি বেগ এভাবে বের করে vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এটা করলে আসবে কত? এটা স্কয়ার প্লাস রুট ওভার অ্যান্সার 16.3 মিটার পার সেকেন্ড। তো দেখছো আমি কোনো ফর্মুলা মুখস্থ করা ছাড়া এটা সলভ করলাম। ওকে, এখন বলবো ভাই আমি তো এইভাবেই সলভ করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু পরের গুলো তোমরা নতুন ভাবেই দেখবা। এবার বি নাম্বারটা বলছে 2 সেকেন্ড পর সরণ কত। সাপোজ এই যে 2 সেকেন্ড পরে এখানে আছে, তাই না? তাহলে এর সরণ বের করার জন্য আমার কি কি লাগবে? এর একটা এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান লাগবে এবং এক্স অক্ষের মান লাগবে না? এটাকে আমি বলতেছি ওয়াই অক্ষের সরণকে আমি বলতেছি এস ওয়াই, এবং এক্স অক্ষের সরণকে আমি বলতেছি এস এক্স। এইটা এবং এইটা লাগলে হচ্ছে। এখন দেখো, তাহলে আমি সরণ বের করতে হবে, তার মানে এই ফর্মুলা। তাহলে আমি ফর্মুলাটা কেমনে লিখবো? এস এক্স ইকুয়ালস টু ইউ এক্স টি, অ্যাগেন টি তো তোমার স্কেলার, এই জন্য কোনো এক্স ওয়াই হলো না। তেমনি এস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তো ইউ এক্স এর মান কত? 15। 15 গুণন 2 প্লাস 0 30। ওয়াই অক্ষের এটা কত? 30 sin 60, 30 sin 60 গুণন 2 প্লাস হাফ মাইনাস 9.8 গুণন 2 স্কোয়ার, তাই না? 30 গুণন sin 60 গুণন, তাহলে এটা করলে আসবে তোমার 6.38। অ্যাগেন এটাই আসলো। হ্যাঁ এটাই আসবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি ওয়াই অক্ষের সরণ, এটা এক্স অক্ষের সরণ। তাইলে এখানে লব্ধি সরণ কত? এস। এই যে লব্ধি সরণ কি পিথাগোরাসের, এই যে এটা না, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি এটা আর এটা লব্ধি সরণ কি এটা অতিভুজটা। তাহলে এস সমান সমান কত হবে? রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। তাহলে এটা করলে কত আসতেছে? এটা স্কোয়ার প্লাস 30 স্কোয়ার রুট ওভার অ্যান্সার 30.67 মিটার। ঠিক আছে, এটাও গেল। এখন এই ম্যাথটা অনেকে এইভাবেই করে, কিন্তু পরের তিনটা অনেকে সূত্র মুখস্থ করে, বাট আমি সূত্র দিব না, আমি নিজেও সূত্র মুখস্থ করি না। তো আশা করি এটা বুঝছো এই পর্যন্ত। হ্যাঁ, এবার সি নাম্বারটা দেখো। সি নাম্বারটায় কি বলছে? সর্বোচ্চ উচ্চতা কত, তাই না? যে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখন আমি সর্বোচ্চ উচ্চতা কোন অক্ষে হয়? ওয়াই অক্ষে না? সর্বোচ্চ উচ্চতা ওয়াই অক্ষে। আমরা কি জানি যে একটা জিনিস কি, আমরা তো জানি যে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ শূন্য হয়, ওয়াই অক্ষের বেগ শূন্য হয়, এটুকু তো জানো। যখন এর ম্যাক্সিমাম হাইটে থাকে এই পয়েন্টটাতে, তখন এর ওয়াই অক্ষের কোনো বেগ থাকে না, জাস্ট এক্স অক্ষের বেগটাই থাকে, ওয়াই অক্ষের বেগটা একদম শূন্য হয়ে যায়। ওকে, তাহলে আমি একটা ডাটা জানি যে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই ইকুয়ালস টু 0, তাই না? আমি নিচের টুকু মিশাই, জায়গা লাগতে পারে। ওকে, তো এই সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই ইকুয়ালস টু 0 এই ডাটাটা ব্যবহার করে আমি পুরো ম্যাথটা করবো। মানে এক লাইনই হবে, মানে খুব বেশি হবে না, তাড়াতাড়ি হবে। তো দেখো, এখন তুমি সর্বোচ্চ উচ্চতায় কি বলছে? সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলছে। কোন ফর্মুলাটা ইউজ করতে পারো? এটা ইউজ করতে পারো না? এটা ইউজ করলে আমাদের হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2ay(s). হ্যাঁ, তো ভি ওয়াই শূন্য, ইউ ওয়াই কত ছিল? এটা ছিল না 30 sin 60।
30 sin 60 স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ay কত মাইনাস 9.8 h। তাহলে এখান থেকে এই সর্বোচ্চটাই তো এইচ না, এখানে এসের থেকে আমি এইচ বসে দিলাম। ওকে, তো তাইলে কত আসতেছে 30 গুণন sin 60 স্কোয়ার ভাগ, তাহলে সর্বোচ্চ তার মান আসতেছে এইচ ইকুয়ালস টু, তোমরা ক্যালকুলেট করলে বের করতে পারবা 34.438 মিটার। দেখছো স্টিল আমরা কোনো ফর্মুলা মুখস্থ না করে এটা বের করলাম। হ্যাঁ, এবার ডি নাম্বারটা বলছো উড্ডয়ন কাল নির্ণয় করো। আচ্ছা, উড্ডয়ন কাল কি? এই যে এইখান থেকে এই পয়েন্টটা যাওয়া পর্যন্ত পুরা টাইম, পুরা এই টাইম গ্যাপটা নেই যে এইখান থেকে এখানে পৌঁছাতে যতটুকু টাইম বাতাস মানে হাওয়ায় ছিল, বাতাসে ছিল, এই ভূমি থেকে ভূমিতে আসা পর্যন্ত যতটুকু টাইম হাওয়ায় ছিল বা বাতাসে ছিল, এই টাইমটাই হচ্ছে উড্ডয়ন কাল। ওকে, তো তুমি কি এটা জানো যে এই মুহূর্তে এইখানে যে উলম্ব বেগটা ছিল, এই মুহূর্তে সেম এইদিকে ওই বেগটাই জাস্ট নিচের দিকে। ধরো এইখানে যদি বেগ উপরের দিকে 10 হয়, এখানে নিচের দিকে 10, কারণ আমি একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, এ উপরে যাবে, এরকম উপরে যাবে, যে আবার নিচে ওই সেম বেগে এই পয়েন্টে যখন ভূমিতে আসবে তখন ওই সেম বেগে আসবে, জাস্ট নিচের দিকে থাকবে বেগের দিকটা। শুরুতে কোন দিকে ছিল? উপরের দিকে ছিল বেগের দিকটা, আর যখন ভূমিতে পড়বে তখন নিচের দিকে বেগের দিকটা, মান দুই ক্ষেত্রেই সেম। তাইলে আমি কি বলতে পারি না যে শেষ ভি ওয়াই ইকুয়ালস টু কত? এই যে এই মানটাই জাস্ট নেগেটিভটা মাইনাস 30 সাইন 60, আর ইউআই তো ওইটাই 30 সাইন 60। ওকে, তো এই যে আমি এখন তাহলে এই ফর্মুলাটা আবার ইউজ করে টিটা পেয়ে যাবো। তাহলে ভিওয়াই ইকুয়ালস টু ইউআই প্লাস এ ওয়াই টি। তাহলে এখানে মান বসাই 30 সাইন 60, 30 সাইন 60 মাইনাস 9.8 টি। তাহলে এটা করলে আসতেছে 2, এখান থেকে করলে টি আসতেছে, টিটা ক্যাপিটাল ডি, একে আমরা ক্যাপিটাল টি ধরি, তাহলে ক্যাপিটাল টি সমান সমান আসতেছে 5.3 সেকেন্ড। ঠিক আছে, দেখছো কত ইজিলি আমরা কোনো ফর্মুলা মুখস্থ না করে সলভ করে ফেললাম। এটার জন্য মানুষ আবার ফর্মুলা মুখস্থ করতে চায়। ওকে, আর ফিজিক্সে মাথায় রাখবে যে ফিজিক্স কোনো ফর্মুলা মুখস্থ জিনিস না। ফিজিক্স হচ্ছে তুমি কনসেপ্ট বুঝবা, ডেরিভেশন বুঝবা, কিভাবে ম্যাথ হচ্ছে এটা বুঝবা, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবা। আর মুখস্থ তো প্রচুর আছে, তুমি কেমিস্ট্রি যেমন মুখস্থরই একটা সাবজেক্ট, ফিজিক্স তো আর মুখস্থ সাবজেক্ট না, কেমিস্ট্রিতে অনেক কিছু মুখস্থ করা লাগে, ম্যাথে অনেক কিছু মনে রাখা লাগে। তো এই কারণে তোমার অলরেডি চাপটা বাইরে যায়, বায়োলজি তো পুরো মুখস্থ। তো এই কারণে ফিজিক্সে যত সম্ভব কম মুখস্থ করে পারা যায় এটা মাথায় রাখবা। এবার লাস্ট ম্যাথটা আনুভূমিক পাল্লা নির্ণয় করো। এখন কথা হচ্ছে এইটা আবার কেমনে করবেন ভাইয়া, তাই না? দেখি কেমনে করি। এই পর্যন্ত তো সব বুঝছো যে কোনো ফর্মুলা ছাড়াই আমরা করতেছি, জাস্ট 9-10 এর বেসিক ফর্মুলা গুলো দিয়া। কি নাম্বারটা? আচ্ছা, আমি একটা ফর্মুলা বলতে পারি না যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটিএস। এটা আমি যদি এক্স অক্ষের জন্য ইউজ করি, জাস্ট এই যে এইগুলাতে এক্স এস এক্স ইকুয়াল টু ইউএক্স প্লাস হাফ এক্স টি স্কয়ার আসলো। এখন এই পুরোটাই কি এক্স অক্ষের সরণ না, যেটা আনুভূমিক পাল্লা আর? তো এটা যে আর লিখলাম। এখন বলতো ইউএক্স কত ছিল? ইউএক্স ছিল যে 15, টাইম কত হবে? আচ্ছা বলতো এইখান থেকে এখানে যদি কতটুকু টাইম লাগছে? এই যে এই টাইমটা লাগছে না 5.3, তাহলে এখানে আমি বসালাম 5.3 হাফ গুণন 0 গুণন টি স্কয়ার, এক্স অক্ষে তো তরণী নেই, তাহলে 15 গুণন 5.3 কত আসলো? 5.3 গুণন 15, 79.5 মিটার। দেখছো শেষ, জাস্ট আমাদের কিছু না, 10 মিনিটও লাগে না এটা প্রায় অঙ্ক সলভ করতে। আর এটা তো আমি তোমাদের বুঝাইলাম দেখে টাইম লাগলো, তোমার এরপরে এগুলো ম্যাথ করতে কোনো টাইম লাগবে? একদমই লাগবে না টাইম। জাস্ট এইভাবে বেসিকটা চিন্তা করবা, ডাটা তুলবা, সলভ করে ফেলবা, শেষ।